নমস্কার বন্ধুরা, আজকের আমি একটা সামুদ্রিক মাছ নিয়ে চলে এসেছি। মাছটার নাম হলো শেলে মাছ। মাছটা দারুণ খেতে আর কিন্তু খুব নরম। মাছটা বেশি ঘাটাঘাটি করলে মাছটা ভেঙে যেতে পারে, তাই খুব সাবধানে শান্ত হাতে রান্না করতে হবে। কোনো হুড়পাড় করা যাবে না, খুব সাবধান। তা যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি এগোবো কী করে? দেখছি আমার ভিডিও অনেকেই দেখছে, খুব ভালো লাগছে, কিন্তু লাইক সাবস্ক্রাইব আর একটু কমেন্ট করে দিলে আরও মানুষ দেখার সুযোগ পেয়ে যাবে। একটু প্লিজ চেষ্টা করবেন একটু লাইক সাবস্ক্রাইব করে দিতে। তা মাছটা মাখাতে মাখাতে দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এইবার কড়াই তেল দেব। বলেছি না মাছটা খুব নরম, তাই জন্য কি করব, কড়াই যতক্ষণ না তেলটা ভালো করে গরম হবে ততক্ষণ মাছ দেব না। এইবার মাছ দেওয়ার সময় হয়ে গেছে, তেলটা দেখুন ধোয়া বেরোচ্ছে। এইবার মাছগুলো না একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে ভাজবো। প্রথমে 4 টুকরো ভাজবো, 2 পিস মাথা, 1 পিস লেজা, 1 পিস দাগা। মাছগুলো না খুব কড়া করে ভাজতে হবে। এই তরকারি প্রত্যেকটা মশলাই হলো কড়া করে ভাজতে হবে। এর ফাঁকে আমি কি করেছি, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা নেই, তাই শুকনো লঙ্কা ভেজে নিলাম। কাঁচা লঙ্কা দিয়েই প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু তারপরে ভাবলাম শুকনো লঙ্কা দিয়ে করি, কালারটাও ভালো হবে, তাই জন্যে শুকনো লঙ্কা দেওয়া। আবার যে 3 পিস মাছ বাকি ছিল সেগুলোও ভেজে নিলাম। এবার কড়াই তেল ছিল মাছ ভাজার, তার সঙ্গে আর একটু তেল দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে ছেড়ে দিয়েছি। দেখুন আলুগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। আর এখানে প্রত্যেকটা মশলা বলো সবজি বলো কড়া করে ভাজতে হবে, তাই আলুগুলোকে যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভাজতে হবে। আস্তে আস্তে দেখুন লাল হতে শুরু করে দিয়েছে। এই ওয়েদারটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ, সবাই সাবধানে থাকবেন। দিনের বেলা প্রচণ্ড গরম আর রাত্রেবেলা ঠান্ডা, এর ফলে সর্দি কাশি জ্বর যেন প্রত্যেকটা বাড়িতে লেগে আছে, তাই সবাই একটু জল খাবেন প্লিজ। দেখুন আলুগুলো ভাজা হয়ে এসছে। এইবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো করে ভাজতে হবে। আমারও খুব ঠান্ডা লেগে আছে, দেখুন কথাগুলো নাক দিয়ে যেন বেরোচ্ছে, একটা খনার মতো কথা বলছি, কিন্তু ভিডিও তো ছাড়তে হবে, তাই জন্য যেরকমই কথা হোক বলি শুরু করি। এই যে পেঁয়াজগুলোকে মাঝখানে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি, না ভাজলে হবে, পেঁয়াজ না ভালো ভাজলে তরকারিটা একদম ভালো খেতে হবে না। দেখুন এইবার সেই লঙ্কা আর রসুনটা বেটে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে রসুনটা গন্ধটা চলে যায়। যথারীতি নুন হলুদ তো দিতেই হবে তরকারিতে, তাই নুন আর হলুদ তো দিয়ে দিলাম। আর টমেটোগুলোকে ছোট্ট করে পাতলা পাতলা করে কেটেছি, কেটে আর দিয়ে দিলাম। এইবার কষতে শুরু করব, ভালো করে কষবো যাতে টমেটোগুলো গলে যায়, পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ধনে গুঁড়ো খানিকটা দিলাম, ধনে গুঁড়ো দিয়ে এইবার ভালো করে আবার নাড়তে শুরু করব। ভালো করে নেড়ে নেড়ে আবার তরকারিটার মানে কষিয়ে নেবো খুব ভালো করে। কষানো দেখুন আস্তে আস্তে হয়ে গেছে, দেখুন টমেটোগুলো একদম গলে গেছে, পেঁয়াজগুলোকেও দেখা যাচ্ছে না, আর আলুগুলো এই 60% হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প করে জল, দিয়ে তরকারিটাকে একেবারে আরও ভালো করে সিদ্ধ করে নেব মশলাগুলো, আর কষিয়ে নেব আলুটাকে, খুব সুন্দর করে কষিয়ে নেব।
এবার দিয়ে দেবো মিট মশলার মতো ঘরে তৈরি করা একটা মশলা, তাতে অনেক রকম মশলা দিয়ে তৈরি করেছি, সেটা দিয়ে আবার কষতে শুরু করলাম। এবার দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, তেল ছাড়লেই তরকারিটার টেস্ট ভালো আসবে। আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে, এইরকম করে একবার রান্না করবেন, দেখবেন চূড়ান্ত হবে। আস্তে আস্তে তেল ছাড়ার পরে এইবার দিয়ে দেব জল, কেননা যেটুকুনি সিদ্ধ বাকি আছে মাছগুলোকেও বয়েল করতে হবে, তাই জন্য দিতে হবে জল। জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর টকবক করে ফুটছে। এইবার দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, কেননা মাছ তো বেশিক্ষণ রাখা যাবে না, নরম তুলসে মাছ। এবার মাছগুলোকে ছেড়ে দেব, কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েই মাত্র ঝোলে কিছুক্ষণ ফুটিয়ে আবার মাছগুলোকে তুলে নিব, যাতে না মাছগুলো ভেঙে যায়। এই যে ছাড়ছি, একটু ভালো করে টকবক করে ফুটলেই আবার মাছগুলোকে তুলে নেব, ওই জন্য ভালো করে ঝোলে চুবিয়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে মাছের কাজ, এবার তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়েছি। এইবার টকবক করে ঝোল ফুটছে, তার মধ্যে দিয়ে দেব গরম মশলা, অল্প পরিমাণই দেব, বেশি লাগবে না। একটু গরম মশলা দিয়েছি, দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। একবার করে দেখবেন প্লিজ, সত্যি বলছি, মন থেকে বলছি, করে খেয়ে আমার কথা আপনাদেরকে বলতেই হবে।